বন্ধুরা ক্যাম্বোডিয়াতে আসলাম, টুকটুকে উঠতেছি। এই টুকটুকে করে আমার হোস্টেলে যাব। অনলি $7 ভাড়া। কারণ দেখতে এখানে সেই বিশাল টুকটুক। আজকে মোটামুটি ইমিগ্রেশনে অনেকক্ষণ আটকে রাখছে। অনেক কিছু জিজ্ঞেস করছে, এটা পরে আলাপ করব। এটা আসলে কি বলে, মানে আপনার বাংলাদেশিদের অনেক ইমিগ্রেশনের প্রশ্নের সম্মুখীন হইতে হয় কম্বোডিয়াতে। অনেক কিছু জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করার পর তারা স্যাটিসফাই পরে ছাড়লো। ছাড়ার পর নামার পর সিম কিনলাম। একটা জিনিস তখন মানে মজার জিনিস হলো, ক্যাম্বোডিয়াতে কিন্তু ক্যাম্বোডিয়ান পয়সাও চলে, আবার ইউএসডিও চলে। ঠিক আছে, দুইটা আপনি চালাতে পারবেন এই জায়গায়। দেখ আপনি একটু দেখেন নমপেন শহরটা। এই টুকটুক ভাড়া নিলাম $5, চার কি $5 ভাড়া। আমি আর দেরি করি নেই $60, কারণ আমার শরীরটা ভালো লাগতেছিল না। যাই দেখি হোস্টেলে কতক্ষণ লাগে জানি না। এখান থেকে তো আমি দেখছিলাম 8 কিলোমিটার, এখন কতক্ষণ লাগে তো জানিও না। আজকে জ্যাম কিনে জায়গায় বুঝতেছি না। কম্বোডিয়া তো জ্যাম, কি অবস্থা। 30 GB কিনলাম $60 দিয়া। আর কম্বোডিয়াতে তো দুইটাই চলে, আগেও বলছি। রুপিও চলে, কম্বোডিয়ান মানে পয়সাও চলে, আবার ইউএসডিও চলে। সো আপনি এটিএম থেকে কম্বোডিয়ান পয়সাও তুলতে পারবেন, ইউএসডিও তুলতে পারবেন। যাই হোক, হোস্টেল পর্যন্ত যাই। যেহেতু নতুন জায়গা, আর একটু ভিডিও করি, তারপর আপনার মোবাইলটা বন্ধ করে দিতে হবে। চার্জও বেশি নাই। আরে বাবা, এয়ারপোর্টের যে ঝামেলা। দেখ ওইটা নিয়ে আমি একটা ভিডিও করতেছি। আমি আমার হোস্টেলে যাই, তারপর ওইটা নিয়ে একটা ভিডিও করবো। এখন এয়ারপোর্ট থেকে আমার হোস্টেল কতটুকু কিলোমিটার এটা আমি ভুলে গেছি। 8 কিলোমিটার যত সম্ভব, 8 কিলোমিটার। বন্ধুরা, যেতে যেতে আপনাদের কিছু টিপস দিই। প্রথম টিপস, কম্পিটিশন শুনে অনেক স্ক্যামিং হয়, তাই সবসময় অ্যালার্ট থাকবেন। আর কোথাও যাতায়াত করতে চাইলে অবশ্যই গ্রাব অ্যাপস ইউজ করবেন। অ্যাপস ব্যবহার করলে ভাড়া অনেক কমে যায়। আমি যে টুকটুকি আমার হোস্টেলে যাচ্ছি তার ভাড়া $60 বা কম্বোডিয়ান 28,000 রিয়াল। আমি যখন অ্যাপস চেক করি তখন এই ভাড়া দেখি মাত্র $4, মানে 16,000 রিয়াল। তার মানে আমি $3 বেশিতে টুকটুক ভাড়া করি। হুরুরি আর শরীর ক্লান্তির কারণে আমার অ্যাপস আর ওপেন করা হয়নি। তবে অবশ্যই আপনারা গ্রাব অ্যাপস ডাউনলোড করে রাখবেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। বাই।